হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি আমার মামাবাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, প্রত্যেক বছর আমি যখন এখানে আসি তখন আমার মামাবাড়িতে আমি একবার হলো অবশ্যই যাই। আর জানি দাদু দিদা নেই, তো কিন্তু মামা মাসি ওরা আছে, ওদের সাথে দেখা করতে কিন্তু যাই। আর ভালো লাগে যেতে, কারণ ছোটোবেলার জায়গা তো অনেক, মানে ছোটোবেলা অনেক স্মৃতি ওখানে আছে যেগুলো গেলেই আমার মনে পড়ে যায় আর ভালোও লাগে। পুরোনো স্মৃতি যখন মনে পড়ে যায় খুব ভালো লাগে। যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি এখানে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস অন্যান্য জিনিস নেওয়ার জন্য। তো ওখানে আইসক্রিমের দোকান দেখে তো কিট্টু ডুগু ওদের আর লোভ সামলাতে পারলো না, ওরা এতটাই আইসক্রিম ভালোবাসে। তো দুজনকে দুবার মানে বাটি একটা আইসক্রিম দিয়ে দিলাম। তো দুজনে খেতে খেতে যাচ্ছিলো। ডুগু যাওয়া খেয়ে নিয়েছে, কিন্তু পুচকু তো খেতে পারছিল না, তবুও দেবে না। আমি বলছি বারবার যে আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু না, ও নিজেই খাবে, কারণ দাদা যেহেতু খাচ্ছে। আর এদিকে ওদের দাদুভাই দেখো ওদের কাণ্ড দেখে হেসে হেসে পাগল হয়ে গেছে, আর দিদা তো চুপ হয়ে গেছে দিকে। তো ফাইনালি পৌঁছে গেলাম বাড়িতে। আর এই জায়গাটা সেই আগে 30 বছর আগে যেমন ছিল এখনও ঠিক প্রায় ওরকমই আছে, অনেকটা চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু তবুও আমি মোটামুটি 10-15 বছর ধরে আমি এরকমই দেখে আসছি। আর এই যে হচ্ছে একটা কুকুর, তো এ কিনা চশমা পরে, জানো তোমরা, এর আগেবার যখন এসেছিলাম তখন বাবার কাছে চশমা পড়েছিল, বাবাকে চশমা পরে দিয়েছিল। তো এই পিকটাও আমি তোমাদেরকে পাশে দিয়ে দিব, দেখে নিও তোমরা। আর ব্লগে যারা যারা দেখেছো তারা তো জানোই। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি এই যে আমাদের নদীতে, মুসনা নদীতে। তো এটা আমাদের অনেক পুরনো নদী, আর এই নদীটার উৎপত্তি ঠিক এই মানে এর থেকে কয়েক কিলোমিটার মানে এগিয়ে আছে, উত্তর দিকে, ওখানে উপর থেকে আছে, ওখান থেকে উৎপত্তিস্থল এই নদীটার। তো সেই ছোটোবেলা থেকে আমি এই নদীটা দেখে আসছি, আর পুরো ঘেমে গেছি এই রাস্তা আস্তে আস্তে। এই যে পুচকু আমার সঙ্গে আছে, ওকে গেঞ্জি পরিয়ে নিয়ে আসছি, ঘরের পরা গেঞ্জি। আর সামনে হচ্ছে এই যে ওরা দুই মাসি ভাগনা, ওরা যাচ্ছে। তো ওরা আগে আগে যাচ্ছে, আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। আর যে নদীর অবস্থা দেখো, জল প্রচণ্ড শুকিয়ে গেছে, ঘোলা হচ্ছে জল, কারণ বৃষ্টি হয়েছে কালকে রাত্রেবেলা, সে সকালবেলা বৃষ্টি হয়েছিল। তো ডুগুর ইচ্ছে নদীতে নামবে, কারণ তোমরা তো জানোই আমাদের বাড়ির আশেপাশে সেরকম নদী বা কোনো কিছু নেই, পুকুরও নেই যে নামার মতো। আর যেটা আমাদের পুকুর ছিল সেই পুকুরটাতে বিক্রি করে দিয়েছি, আর শুকিয়েও গেছে জল, ওখানে জল নেই এখন। মোটামুটি ওইদিকে জুলাই আগস্টের পরে জলটা জমবে, আর এখন নামানো সম্ভব না। তো ওর শখ যেখানে নামবে আর কিছু ফটোশ্যুট করবো, তাই আসা। তো আমরা এসেছি মামা বাড়িতে, মানে আমার মামা বাড়িতে। তো যখনই আমি মামা বাড়িতে আসি তখনই এখানে একবার হলো আসি, একদিন হলো এসে ঘুরে যাই। দিদা দাদু নেই হলে কি হবে, কিন্তু আমার স্মৃতিগুলো তো এখানে আছে। এখানে আমি সেই ছোটোবেলা থেকে, একদম আমার জন্মের পর থেকেই বলতে গেলে আমি এখান থেকে বড় হয়েছি, এখানে থেকে এই যে জায়গাগুলোতে খেলে বড় হয়ে এসেছি। যখন আমি এখানে ঢুকি, এই এরিয়াটার মধ্যে ঢুকে শুরু করি না, তখন আমার সেই ছোটোবেলার পুরনো কথাগুলো মনে পড়ে, যে আমি কি করতাম ছোটোবেলায়, কার সাথে খেলতাম, কিভাবে খেলতাম, কত জায়গায় ঘুরতাম, কিভাবে থাকতাম, ফ্রেন্ড কারা কারা ছিল, আমার আত্মীয়স্বজন যারা যারা ছিল, কীভাবে থাকতাম। তো সব কিছু মানে এক এক করে মনে পড়তে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দাদু দিদাকে পাই না। সবাই সামনে থাকে, সবাইকে সামনে পাই, কিন্তু দাদু দিদাকে পাই না। যারা আমাকে দিয়ে বড় করেছে, যাদের আশপাশে ছিলাম আমি, তারা আমাকে মানে তাদেরকে দেখতে পাই না, আমি চাইলেও খুঁজে পাই না। তো যাই হোক, এখন চলে এসে এই যে বাড়ি, এই বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি। কার কার যে বাড়িগুলো আমি ঠিক চিনি না, নতুন নতুন সব এসে। এদিক দিয়ে মোটামুটি চলে আসছি বাচ্চার সামনে। কি বাবা, আকাশ কুকু করছে? জুতা খোল। দাঁড়াও, তুমি যাবা না, দাঁড়াও। কি রে, তুই আগে আগে চলে গেলি তো? দেখে কতটা জল আছে। হ্যাঁ, এই যে জলের, এই যে নদীর অবস্থা, জল বেশি আছে, বেশি আছে কি জলটা? তুমি যাবা না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আর বেশি জলে যাস না, ওদিকে বড় আছে বলে।
ওই যে ওই সাইডটা অনেক জল, ওই জায়গাটা, ওই মাঝখানটা দেখছো না, ওখানে জয়েন্ট করা যায়, ওই জায়গাটা অনেক গভীর জল। বস বস, এমনি বস, বসে পড় বাবু হয়ে, বসে পড়, বসে পড়। বস বস। এবার হাত দিয়ে গায়ে জল ঢাল দে। ইস, মাথায় দিস না বাবা, মাথায় দিস না, নোংরা জল। এভাবে দিস না।